আমরা চায়ের চাষি, আমরা বড় কষ্টে আছি। আপনারা দেখেন আমাদের এই দেওয়ানদিটি কোম্পানির নাজুক অবস্থা, তার জন্য দায়ী কে, শ্রমিক না মালিক? আমি প্রশ্ন রেখে যেতে চাই। একটা স্মার্ট বাংলাদেশে আজকে আমরা অনাহারে অর্ধহারে ওষুধ, চিকিৎসা ব্যবস্থা এবং ঘর বাড়ি নেই আমাদের। আগামীকাল গতকালকে রাত্র বৃষ্টির পানিতে অনেক শ্রমিকের ঘর নষ্ট হয়ে গেছে। 24/4/2024 আমরা বৃহস্পতিবার আমরা স্মারকলিপি দিয়ে আসলাম আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে। এখান থেকে আমরা কোনো সাড়া শব্দ পাই নাই, কারণ 2 সপ্তাহের ডিও পেমেন্ট ওনারা কথা ছিল গত বৃহস্পতিবারে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবে, কিন্তু অতি দুঃখের বিষয় আমরা 2 সপ্তাহের পেমেন্ট পাই নাই। আজকে দুঃখের সহিত বলতে হয় এই শ্রমজীবী মানুষরা আজকে শ্রম দিয়ে যাচ্ছে, এই শিল্পকে টিকিয়ে রাখছে, কিন্তু তাদের কোনো মূল্যায়ন নাই। মাননীয় জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন রাখতে চাই যে করোনাকালীন সময়ও আমাদের শ্রমিকরা তাদের 10টা আঙ্গুল দিয়ে এই শিল্পকে টিকিয়ে রেখেছে, এই শিল্পর কাজ করেছে, কিন্তু তাদের বিন্দু পরিমাণও কোনো মূল্য হয় নাই। আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, করোনাকালীন সময়ও সকল সেক্টর বন্ধ হয়ে গেছে, কিন্তু চা সেক্টর বন্ধ হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুসরণ করে আমরা শিল্পকে, এই শিল্পের আমরা কাজ করে গেছি। আমি মনোধলাই ভ্যালির সভাপতি এবং মেম্বার হিসাবে আমার প্রত্যেকটা মানুষকে বলেছি যে জননেত্রী শেখ হাসিনা এই রাষ্ট্রের প্রধান, যোগ্য পিতার যোগ্য কন্যা, উনি আমাদেরকে নির্দেশ করেছে, ওনার নির্দেশ মতন আমরা করোনা হাতে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু আজকে দুঃখের বিষয় এই রাষ্ট্রের কাছে আমরা ন্যায্য পাওনার দাবি আমরা উপস্থাপন করছি। আপনারা দেখেন এই যে দেওয়ানদিটি কোম্পানির ফ্যাক্টরি, এখানে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, আমরা পাতা তুলে করবোটা কি যদি সেটা আমাদের ম্যানুফ্যাকচার না করা হয়? আমাদের পার্শ্ববর্তী বাগান গ্যাসনগর মৌলভী চা বাগানে আমাদের কাঁচা পাতাগুলা চলে যাচ্ছে, কিন্তু এই কাঁচা পাতাগুলো বহন করার মতন কোম্পানির কাছে 2 লিটার তেলটা পর্যন্ত নাই। আমরা কোথায় যাব? তারা তুলে ধরেন ডিসি মহোদয়ের কাছে গেলে ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা কোনো সুরাহা পাই নাই। এখন আমরা যাব কোথায়? আজকে আমাদের শনিবার, আমাদের কোনো পেমেন্ট নেই, আমাদের প্রত্যেকটা শ্রমিকরা ঋণগ্রস্ত। আলু বাকি আনছে, মাছ বাকি আনছে, চাল বাকি আনছে, ওষুধ বাকি আনছে, তারা যাবে কোথায়? কোনো মাঝনও তাদেরকে খরচ দিচ্ছে না। আমরা শ্রমজীবী মানুষ, আমরা ডেইলি রুজি করি, সপ্তাহে পেমেন্ট পাই, সপ্তাহে পেমেন্ট পাইলে আমরা সপ্তাহে বাজার হাট করি। দেখেন আমাদের মা বোনদের অবস্থা দেখেন, পুষ্টিহীনতায় সবাই ভুগতে আছে। রাষ্ট্রের কি দায়ভার নাই? আমি প্রশ্ন রেখে যেতে চাই।